ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি। দেশটির সংবিধানে বংশপরম্পরায় নেতৃত্বের প্রথা না থাকলেও চলমান পরিস্থিতি বিবেচনায় অ্যাসেম্বলি অব এক্সপার্টস রোববার খামেনি পুত্রকে সর্বোচ্চ নেতা নির্বাচিত করে। 2019 সালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়েন মোস্তফা খামেনি। বিস্তারিত জানাচ্ছেন রায়হান মুন্সি। নানা গুঞ্জন আর অনিশ্চয়তার মধ্যে নতুন সর্বোচ্চ নেতৃত্ব নির্বাচন করল ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে দেশটির নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন তার দ্বিতীয় ছেলে মোজতবা খামেনি। দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে থাকলেও ইরানের প্রশাসনে তার ব্যাপক প্রভাব রয়েছে বলে ধারণা করা হয়। বিশেষ করে প্রভাবশালী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি ও আধাসামরিক বাহিনী বাজিস এতে তার প্রভাব অনেক। এরই মধ্যে মোজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে স্বীকৃতি দিয়ে তাকে অভিনন্দন জানিয়েছে আইআরজিসি। ইসলামী প্রজাতন্ত্রের সুরক্ষা নিশ্চিতে নতুন নেতার সব ধরনের নির্দেশ পালনে প্রতিশ্রুতি দেয় বাহিনীর শীর্ষ কমান্ডাররা। বিশ্লেষকরা মনে করছেন বাবার মতোই ইরানের নীতিতে ধারাবাহিকতা বজায় রাখতে পারেন মোজতবা খামেনি। তবে ক্ষমতার উত্তরাধিকার প্রক্রিয়া নিয়ে দেশটির ভেতরে ও বাইরে দেখা দিতে পারে বিতর্ক। এদিকে মোজতবা খামেনির এই উত্থান ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে বংশীয় ধারার প্রভাবকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। 1969 সালে ইরানের মাশহাদ শহরে জন্ম মোজতবা খামেনির। 1987 সালে মাধ্যমিক শিক্ষা শেষ করে যোগ দেন আইআরজিসিতে। অংশ নেন ইরান ইরাক যুদ্ধেও। 90-এর দশকের শেষের দিকে কোম শহরের সেমিনারিতে উচ্চতর ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন তিনি। সেখানে রাজনীতির পাশাপাশি সেমিনারিতে উচ্চতর ধর্মীয় আইন ও দর্শন পড়াতেন মোজতবা খামেনি। এই শিক্ষকতাই ধর্মীয় নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে এগিয়ে রাখে মোজতবা খামেনিকে। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।